गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल आनंदेर गल्प। तो सकाल सकाल एखाने देखो बाबा बाजार থেকে মাছ নিয়ে চলে আসছে আর এখানে চিকেন নিয়েও চলে আসছে। আর এই মাছগুলো হলো বিড়ালের জন্য। তো অনেক দিন তোমাদের কাছে কোনো ভিডিও আমি দিতে পারিনি, তো অনেক দিন পর আজকে আমি ভিডিও দিলাম তোমাদেরকে। প্রায় 7-10 দিন হয়ে যাবে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। প্রথম কথা হচ্ছে এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম হয়, আর দ্বিতীয় কথা এখানে আমার নেট নেই সাফিসিয়েন্ট। আর আমি যে কোথাও গিয়ে আপলোড করব ভিডিও সেই টাইমটা আমার কাছে নেই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি একদমই ভিডিও করে উঠতে পারছিলাম না। এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, প্রায় 7-8 দিন আগে আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করে ওঠার সময় আমার হচ্ছিল না। তো যাই হোক, আজকে ভাবলাম না, ওই একটা ভিডিও যেটা আছে সেটা আমি ভিডিও এডিট করে তোমাদের কাছে দিই, কারণ তোমরাও ভাববে যে হঠাৎ করে আমি ভিডিও দেওয়া বন্ধ কেন করে দিলাম। তো এইখানে এতটাই কাজের চাপ যে আমি ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে উঠতে পারছিলাম না, কারণ আমার শ্বশুরবাড়িতে মোটামুটি কাজের লোক আছে, সে করে দেয় কাজ। আর এখানে এসে একবারে এতগুলো কাজ করতে আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে করতে করতে কাজগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। সকাল থেকে উঠে বুঝতেই পারছো সমস্ত কাজ থাকে, তারপরে 4 বার গোপালের সেবা দেওয়া, মাকে টাইমে টাইমে চোখে ড্রপ দেওয়া, সমস্ত কিছুই থাকে। কিন্তু মা বসে থাকতে পারে না, আমার হাতে হাতে একটু একটু করে দেয়, কিন্তু তবুও মায়ের যেহেতু অনেক কিছু রেস্ট্রিকশান ছিল, সেই কারণে মাকে আমি কোনো কিছুই করতে দিইনি। ওই হাতে হাতে বলতে হয়তো একটু তুলসী পাতা তুলে দিল, হয়তো একটু বাবা সবজি আনলো সেই সবজিগুলো গুটিয়ে দিল, তো এরকম করে চলছিল। তো এখন প্রায় অনেকটা দিনই পেরিয়ে গেছে। আজকে যে তোমাদেরকে আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আজকে হচ্ছে মায়ের চোখের অপারেশনের 17 দিন কি 18 দিন এইরকমই হবে। তো প্রায় মা অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো এবার মায়ের চোখের আর সেরকম কোনো রেস্ট্রিকশান নেই, মায়ের আবার নেক্সট চেক আপ আছে। তো আবার সামনের মাসেও মাকে আরেকটা চোখ অপারেশন করতে বলা হয়েছে। তো এখন মোটামুটি মা নিজে করতে পারছে। এবার আমিও চলে যাব আমার শ্বশুর বাড়িতে, আবার নেক্সট মান্থে আমাকে আসতে হবে, অন্তত 10-12 দিন তো এখানে এসে মাকে করে দিতেই হবে। তো চলো, আজকে আমি এখন চিকেন রান্না করব। আর চিকেন রান্না করা, চিকেন কষা, জানোই যে শানু চিকেন কষা খেতে ভালোবাসে, ও ঝোল খেতে ভালোবাসে না। তো এইদিকে অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে, কারণ আমার সমস্ত কাজ গুটিয়ে চিকেনটা রান্না করতে করতে 1:20 বেজে গেছে। তো চলো, আর বেশি বকবক না করে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমি চিকেনটা তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নিই। আর আমাদের রান্না করার একটা খুব বাজে জিনিস, যেটা হচ্ছে যাদেরই রান্নাঘর হয়, যেখানে গ্যাসে রান্না করে সবাই, তার মুখোমুখি জানলা থাকে, তাহলে কি হাওয়াটাও আসে আর গরমটা কম লাগে। আর আমাদের ঘরে দেখো, এখানে গ্যাস, এই দেওয়াল, জানলা হচ্ছে ঠিক তার উল্টো দিকে। মানে হচ্ছে আমি যখন রান্না করি, রান্না করতে গিয়ে আমি পুরোপুরি ঘেপে যাই, কারণ এখানে এতটাই অসুবিধা হয়, পুরো হাওয়া লাগে না, কোনো কিছু না। হ্যাঁ, যখন বাসন মাজি বেশি না, তখন একটু হাওয়া পাই। আর মাদের গ্যাসের যে টেবিলটা, গ্যাস টেবিলটা অনেকটা উঁচু, তো অনেকটা হাত উঁচু করে পড়ে, এই দেখো অনেকটা হাত উঁচু করে পড়ে মানে করতে হয়, নাড়তে নাড়তে হাতটা ধরে যায়। তো যাই হোক, চলো এবার আশা করি দুটোর মধ্যে হয়ে যাবে। তারপরে গ্যাস মোছামুছি আর মাঝে মাঝে থাকবে। একবার সকালে গায়ে জল ঢেলেছি, যখন গোপালকে সেবা দিয়েছি তার আগে সকালে একবার গায়ে জল ঢেলেছি। তো আরেকবার গায়ে জল ঢালবো, সব কিছু করে খেয়ে দিয়ে তারপরে একবার গায়ে জল ঢালবো। আর শানুকে বলেছিলাম দুপুরে আসতে, কিন্তু এত গরম না, ও গরমে আসবে না, ও রাত্রেবেলাতে আসবে। রাত্রেবেলাটা তাও তুলনামূলক ওই 11টা-12টা নাগাদের পর একটু ঠান্ডা হয়, একটু হয়, খুব বেশি না। বাট দুপুরবেলাটা তো একদম টেকা যায় না, একদম বলতে একদম না। তো আজকে ও বলেছে রাত্রেবেলা চিকেন কষা আর লুচি খাবে, তার মানে এত গরমে বললো হ্যাঁ আমি খাবো। ঠিক আছে চলো, ও যখন খাবো বলেছে তাহলে তো ওর জন্য লুচি করতেই হবে। সেদিকে চলো রান্না বান্নাটা করে নিই। আর আমার ভিডিও এখন একটু লেট আসছে, প্লিজ কিছু মনে করো না, কারণ হচ্ছে আমি একদম সময় পাচ্ছি না যে ভিডিও আমি এডিট করব, একদম বলতে সত্যিকার মধ্যে একটুও সময় পাচ্ছি না। আর তার মধ্যে হচ্ছে মাকে সময়ে সময়ে ওষুধ, ড্রপ সব কিছু মনে করে করে দেওয়া, তো সমস্ত কিছুই যখন রয়েছে তোমরা একটা করে বুঝতে পারবে। এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার মাকে আগে ভালো করে দেবো, মানে কি মা আমার খুচখুচ করছে, খুব মানে বিরক্ত হয়ে যাচ্ছে বসে থাকতে। আর দেখবে যারা কাজ বাজ করে বেড়ায় না, তারা একদম বসে থাকা পছন্দ করে না। মানে বলছি, আমরা যখন এখানে আসি মা কিচ্ছু করতে দেয় না, কিচ্ছু না বলতে কিচ্ছু না। তো দেখা যাক, আরেকটা চোখও বলছিল অপারেশন করতে হবে। তো মাকে বললাম, মা এই গরমটাতে করিও না অন্তত, কারণ তুমি তাহলে পাগল হয়ে যাবে। আর যদি করাতে হয় তাহলে মাকে মানে আমার বাড়িতে যেতে হবে। আর মা আমার বাড়িতে গেলে একটাই অসুবিধা হচ্ছে, বাবার প্রথম কথা ডিউটি 4 বেলা,
3 শিফটের ডিউটি। এখানে বাপিকে কে করে দেবে। তারপর ঘরে রয়েছে বিড়াল ছানা। গোপালটা ঠিক আছে, না হয় তুমি কারো যাদের বাড়িতে গোপাল সেবা হয় তার বাড়িতে দিলে কিছুদিন। তো চলো আর বেশি বকবক করবো না, খুবই গরম লাগছে, যত তাড়াতাড়ি পারি রান্নাটা লিখতে নিই। বাপি বলছিল আমি রান্নাটা করে দিই, আমি বললাম না, এই এত গরমের মধ্যে বাজার থেকে ব্যাংক থেকে এলো, এইখানটা থেকে খুব সুন্দর হাওয়া। গ্যাসটা যদি এই জায়গাটাতে থাকতো না তাহলে কষ্ট হতো না অতটা। আর বিড়ালগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, এই যে সব কেউ এখানে একজন, সব চটিগুলো এগুলো গোছানো ছিল, এই যে চটিগুলো কোথায় গেল, এই যে সব চটিগুলো ফেলে দিয়েছে। এই যে আরেকজন এলো, এই যে, তো ওরাও গরমে নাজেহাল হয়ে যায়। আর ওদের যে ঘরে বসতে দেবো, ওদের এতটাই বাজে স্বভাব যে ঘরে বসতে দিলে ঘরে একটা জায়গায় চুপটি করে বসে থাকবে না, হয় এই দিক নয় ওই দিক। আর খুব বাজে স্বভাব হচ্ছে সেটা হচ্ছে কখনো বিছানায় উঠে পড়ে টয়লেট করে দেবে, কখনো এখানে টয়লেট করে দেবে। কালকে বাবার জামা ছিল রাখা, মানে ভেজাবো বলে রেখেছিলাম, তো সেইখানে টয়লেট করে দিয়েছে। আর ঘরটা অন্ধকার লাগছে ঘরটা, কারণ হচ্ছে কাচের জানলা, এমনিতেই ঘর গরম, তো কোনো রকমের জানলাটা লাগিয়ে পড়ে পর্দা দিয়ে দিচ্ছে। আজকে প্রচুর লু বইছে, প্রচুর। তো চলো আমি কাজগুলো আগে করে নিই আমার। এরা বসে বসে ঘুমোচ্ছে, এখন 3টে একসাথে চলে এসছে, ওই দেখা যাবে না আলোর জন্য। চলো আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। তো এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। এদিকে চিকেন কষাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর আগের দিনে চিংড়ি মাছ ছিল, আর এঁচড় চিংড়ি, এগুলো সবই রাখা ছিল আগের দিনের। তো বেশি কিছু রান্না করিনি, চিকেন কষা ভাত করেছিলাম, আগের দিনের অনেক কটাই তরকারি ছিল। আর এইদিকে দেখো বিড়ালগুলোকে এই চেয়ারটা বার করে দিচ্ছি, এই চেয়ারের নিচে মারামারি করছে, কারণ এই চেয়ারটা রান্নাঘরে রাখা ছিল, তখন ওরা রান্নাঘরে গিয়ে পুরো হুজ্জুতি করছিল। সেই কারণে আমি বারান্দায় চেয়ারটা রেখে দিচ্ছি যে তোরা যা করার এই বারান্দায় কর। তো দেখো দুজনে মারামারি করতেও বেশি সময় নেই, আবার দুজনকে এত ভালোবাসছে, তারও আবার কোনো সীমা নেই। তো এরা এখন বারান্দাতে রয়েছে এই কারণে, যেহেতু আমি এখন রয়েছি, কারণ মা এদের বারান্দাতে ঢুকতেই দেয় না। কিন্তু কি করব বলো, এতই বাইরে গরম যে এদের ঢুকতে না দিয়ে উপায় নেই। খারাপ লাগে যে এত গরমে আমরা যখন বাইরে থাকতে পারছি না, তাহলে এই বোবা জীবগুলো কি করে থাকবে। তো যাই হোক, এরা এখন আর কোনো অসুবিধা করে না। হ্যাঁ, একটু পায়ে বিড়াল মানেই বুঝতে পারছো, পায়ে ঘুরে, কিন্তু ওদের ঘরে ঢুকিয়ে দেওয়ার পর ওরা বারান্দাতে কিন্তু শুয়ে থাকে। সেই 3টে সাড়ে 3টের সময় ওরা ঘরে ঢুকে যায়, 2:30 3টে নাগাদ। তারপরে কিন্তু 5টা সাড়ে 5টা পর্যন্ত আমরা যতক্ষণ শুয়ে থাকি ওরাও কিন্তু শুয়ে থাকে। তো চলো এবার আমার বিকেলের অনেক কটা কাজ আছে, কারণ হচ্ছে দুপুরবেলা এতটাই লেট হয়ে গেছিলো, যেই কারণে আমি বাসনগুলো মেজে উঠতে পারিনি। তো সব বাসনগুলো আমি রেখে দিয়েছিলাম যে বিকেল হোক তারপরে মাজবো, কারণ এতটা গরম লাগছিলো আর ইচ্ছে করছিল না যে আবার গায়ে জল ঢেলে বাসন মাজি। তো চলো এবার বিকেলে যা যা কাজকর্ম আছে মোটামুটি সেগুলো সেরে নিই। আর এখানে মা এসে পড়ে বলছে যে দেখ বিড়ালগুলো ঘরে কি করছে। আমি বললাম দেখো কিছু করেনি, ওরা নিজের মতো করে খেলছে। আর এইদিকে দেখো এই উপরে যে বিড়ালটা বসে আছে, এ হচ্ছে সব থেকে স্পেশাল। তোমাদের বললামই যে দুপুরবেলা আর খাওয়া দাওয়ার পর বাসন মাজা হয়নি, তো বাসনগুলো বিকেলবেলা সব কিছু মেজে নিলাম। এরপরে রুটি করা আছে, সন্ধ্যা দেওয়া আছে, অনেক কাজই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে প্লিজ ভিডিওটা তোমরা লাইক করে দিও। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।